हाय फ्रेंड, আজকে একটু পনির রান্না করব। তো পনিরটা কিভাবে রান্না করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো। তো এই দেখো, এটা কিন্তু ভাজা পনির। আর এমনি পনির থেকে কাঁচা এক ধরনের পনির পাওয়া যায় ছানা দিয়ে, সেগুলো বাড়িতে ভেজে তারপরে পনিরটা আর কি রান্না করে। অনেক জায়গায় আমি ওরকম পনির দেখেছি, কিন্তু এরকম পনির খুব কমই দেখা যায়। মানে আমাদের এখানেই বেশিরভাগ এরকম ভাজা পনির পাওয়া যায়। আর এই পনিরটা খেতে কিন্তু সেই টেস্ট। তো তোমরা কারা কারা মানে এরকম ভাজা পনির আর কি খেয়েছো অবশ্যই কিন্তু দিদিভাইকে কমেন্ট করে জানাবে। তো আলু আর পটল দিয়ে পনির রান্না করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, স্কিপ না করে কেউ চলে যাবে না। তো এদিকে দেখো পনিরটা তো ভাজাই আছে, আর এদিকে দেখো আলুটা আমি হালকা কিন্তু ভাপিয়ে নেব। ওরকম হালকা ভাপিয়ে নিলে খেতে সেই স্বাদ লাগে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আর এদিকে দেখো পটলগুলো কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবারে পটলটা আমি ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দেখো তেলটা দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হলো কিনা একটু দেখে নিই। হ্যাঁ, তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ভালো করে আমি পটলগুলো ভেজে নেব। বেশ খানিকটা, আমি কিন্তু অনেকটাই তেল দিয়েছি। পটলটা ভালো করে ছাকা তেলে না ভাজলে খেতে আমার আর কি অতটা ভালো লাগে না। তো চলো, এবার তেলটা গরম হয়ে গেছে, পটলটা ভেজে নেব। আমি কিন্তু এখানে লবণ হলুদটা দেবো না, কেননা পটলে একটু জল বেরোয়। ওর জন্য আমি পটলটা আগে এমনি সাদা তেলে ভালো করে লাল করে ভেজে নেব। দেখতে থাকো। এবার পটলটা ভালো করে ভাজা হোক, এদিকে একটু মশলাটা করে নিয়েছি আমি। কথা বলবো? বাড়তে বাড়তে মশলা পড়েই গেলাম। তো জিরেটা বেটে নিলাম। জিরেটা নোড়ায় বেটে নেব। জিরেটা নোড়ায় বেটে নিলে কি মিহি হয়, মিক্সিটা দিলে গোটা গোটা থাকে, সেরকম মিহি হয় না। ওর জন্য আমি বেশিরভাগ জিরেটা আমি শুধুমাত্র নোড়ায় বেটে নিই। তো এই যে জিরেটা বেটে, এই যে আদাটা আর লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা আমার প্রচণ্ড হাত জ্বলে, ওর জন্য কাঁচা লঙ্কা আর আদাটা একটু মিক্সি করে নিয়ে আসবে একসঙ্গে। দেখতে থাকো। তো ওদিকে পটলটা ভাজা হচ্ছে, এদিকে মশলাটা, পটল ভাজা হতে হতে মশলাটাও আমার বাটা হয়ে যাবে। আর পটলটা দেখো ভালো করে কিন্তু এই যে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি পটলটা তুলে নেব। তো পটল ভাজা হয়ে গেছে। এই পটল ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম আর কটা গোটা জিরে দেব। এই যে গোটা জিরে আর শুকনো লঙ্কা এবার ভালো করে নেড়ে নেব। একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে তেলের পর দিয়ে ফোড়ন দিয়েছি। এবার এই যে সিদ্ধ করা আলুটা এবার আমি দিয়ে দেব। গোটা জিরে আর শুকনো লঙ্কা দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। এই যে সিদ্ধ করা আলুটা দেওয়া হয়ে গেছে। এবারে আলুটা আমি ভালো করে ভেজে নেব। ওটা একটু কমিয়ে দিও। একটু নাড়া দিয়ে দেবো। এইভাবে ডাটা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। আমার তো ডাটা চচ্চড়ি প্রিয় সেই। তো এদিকে আলুটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি একটু লবণ আর একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এই যে পরিমাণ হলুদ ও লবণ হলুদ দিয়ে দেখো ভালো করে আমি একটু নেড়ে নিলাম। আলুটা কিন্তু আমার দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমার পেস্ট করা মশলাটা এবার আমি দিয়ে দেবো। শুধুমাত্র জিরেটা কিন্তু আমি বললাম যে জিরেটা শুধুমাত্র নোড়ায় বেটেছিলাম। আর এই যে লঙ্কা আর আদা এই যে মিক্সি করে এনেছি। এখানে জিরে বাটা,
কাঁচা লঙ্কা আর কটা শুকনো লঙ্কা আর একটু আদা বেটে দিয়েছি। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতন মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষাতে হবে। যত কষাবে তত কিন্তু খেতে, যে কোনো রেসিপি খেতে সেই স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এইভাবে ভালো করে এবার কষিয়ে নেব। এদিকে ডাটা চচ্চড়িটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই একই মশলা ডাটা চচ্চড়িটাও আমি দিয়ে দেবো। তো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। ভেজে রাখা পটলটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল একসঙ্গেই দিয়ে দিলাম, পনিরটাও দিয়ে দিলাম। তা যেহেতু এই যে দুটোই আমার ভালো করে ভাজা আছে, আর পনিরটা তো বেশ ভালো করে ভাজা, দোকানে এরকম ভাজা পনিরই কিনতে পাওয়া যায়। আর এই পনিরগুলো খেতে দারুণ। তো এই যে সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তো পটল আর পনির দিয়ে ভালোভাবে দেখো পটলের গায়ে আর পনিরের গায়ে মশলাটা আমার লেগে গেছে। তো এবার আমি জলটা দিয়ে দেবো। তো এবারে আমি জল দিয়ে দিলাম। এই যে জলটা দিয়ে দিলাম। জলটা বেশ ভালোভাবে ফুটে উঠুক। একটু পরিমাণ মতন হালকা হলুদ দিয়ে দেবো। লবণটা যেহেতু আগে দিয়েছি, লবণটা একটু চেক করে পরে দেবো। হলুদটা দিয়ে দিলাম। তো দেখো ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। আর এই যে আমার আলুটাও কিন্তু এই যে গলে গেছে। আর সামান্য একটু রসটা মানে ভালো করে ফুটলেই আমি নামিয়ে ফেলবো, গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড, আবার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।